বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোটা নেওয়ার জন্য, কোম্পানির কোটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, দরখাস্ত আর পার্সোনাল রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। মানুষ চাইলেই সব সম্ভব। দেখেন, এই দেশে আমার রেজিস্ট্রেশন হয় না, এরা খেয়াল করে নেই। পার্সোনাল ট্যাক্স, যেটা পার্সোনাল ট্যাক্সের রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। তো বিষয় হলো যে আপনি চাইলেই সব কিছু সম্ভব, কিন্তু দেশের ভিতরে একটা কাজ করতে কত প্রতিকূলতা, একটা কাগজ করতে কত সময় লাগে। আর আমি এই যে 5 মিনিটে করে নেবো, সব অনলাইন করা। তো আমি দেশকে বলবো, ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি প্রযুক্তির দিকে আগান, প্রযুক্তি ডেভেলপ করেন। আর করবেন কিভাবে? শকুনের দল খাওয়ার জন্য বসে রয়েছে, অন্য অন্য দলগুলো দেখেন না আপনারা কিভাবে নামাবে। আর কিছু বুদ্ধিজীবী আছে যে রনির মতো মহাপণ্ডিত, কাজের কাম কিছুই নাই, খালি পণ্ডিত। আমি আগে বাড়ো, বিজ্ঞান বোঝো, সায়েন্স সায়েন্স আগে বাড়ে সবসময়। প্রযুক্তি একজনে এক জায়গায় রাখে, সেখান থেকে সামনে বাড়ে। দেশ চালাইতে বিজ্ঞানসম্মতভাবে আগে বাড়ো। আর অবশ্যই মুসলমান দেশ, সেখানে ধর্মীয় মূল্যবোধ থাকবে, ইসলামিক শরিয়া থাকবে, সমস্ত ধর্মের মানুষরা তার ধর্ম পালন করবে, সাম্য থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, ন্যায় বিচার থাকবে। এটা ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব। শিক্ষিত মানুষ, আগে বাড়েন আপনি। দোয়া করি। আর ওয়ান স্টপ সার্ভিস দেন সব কিছুতে। শেখ হাসিনা বলছিল, কিন্তু দিতে পারে নাই। পদে পদে করাপশন ছিল। দুর্নীতি দূর করেন, সার্ভিস দেন, দেশ আগে যাবে। অনেক ট্যালেন্ট আছে যারা দেশে বিজনেস করতে চায়, আমাদের মতো প্রবাসী। আমি 18 বছর চেষ্টা করছিলাম, পারি নাই। বাংলাদেশে চেষ্টা করছি 7-8 বছর, আবার ইনশাল্লাহ বাইরে আসছি। আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, আপনাদের দোয়া থাকে তো আলহামদুলিল্লাহ গোড সাইন দেখতেছি। যেখানে হাত দিছে আল্লাহ সহজ করে দিতেছে। বাকি ম্যান পাওয়ার ব্যবসায়ীকে নিয়ে চিন্তা, এরা কথা দিয়ে কথা রাখতে পারে না, খুব ঝামেলা। আমার বাইডারে সবাই কষ্ট দেয়। আমার বাংলাদেশে যে ভাই আছে, খুব সহজ সরল মানুষ আমার দৃষ্টিতে, কিন্তু তার এজেন্টগুলা তারে খুব কষ্ট দেয়। মানে এত ফাতরামি করে। আমি এখানে বসে রয়েছি, তো ওনাকে বলে যে এই দিচ্ছি, দিব 5 মিনিট 10 মিনিট, এরকম করতে থাকে। লেনদেন নিয়ে সব সমস্যা। 10 মিনিটে 10 দিনে হয়, এমনও সময় গেছে। বেচারা ফোন দিতে দিতে পাগল হয়ে যায়, আমি তারে ফোন দিই। এইটা বন্ধ করেন সবাই। আর এই কথাগুলো যদি কারো গায়ে লাগে, কিছু করার নাই। এটা তো পাবলিকলি বলতে আছি আমি। যেহেতু আমি এখানে আছি, আমাদের সাথে তারা বিজনেস করেন, তারা সহযোগিতা করেন আমাদেরকে। সহযোগিতা করলে আপনারও লাভ, আমারও লাভ। কারণ এরা এক কথার মানুষ। এই যে লোকগুলো এক কথার মানুষ। এখানে টাকা দিলে তারা সার্ভিস দেয়, টাকা ছাড়া কেউ সার্ভিস দেয় না। আর বিদেশি মানুষ, বোঝেনি তো বিষয়টা। আপনারা দেশস্থানে বৈশা ভিসা পান, কীভাবে পান, কত পরিশ্রম, সেটা তো বোঝার চেষ্টা করেন না। তখনই বাদ দিয়ে লোকেরা 2 নম্বরই করে। এই যে বাংলাদেশ তো লোকগুলো আইসে এখানে ভিসা পানি, আর ভিসা অনেক দোষ আপনাদের আছে। ঠিকমতো টাকা পয়সা দেন না, কিছু করেন না, ফলে লোকটি ফালাই দিয়েছে। কারণ আমার যে টাকাগুলো এখানে আসবে, না দিলে আমি কি ভিসা লাগাই দেবে? একটারও ভিসা লাগাবো না, কই তো লাগাবো? একটা লোকের 40-50 হাজার সব খরচ আছে। ট্যাক্স 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 প্রতি পার্সনের। কে দিবে এই ট্যাক্স? যদি আপনি টাকা না দেন আমার, ঠিক মতো আমি দিব না, নিচ্ছি। তখন এই ছেলেটার বিষয় হবে না, লাইফটা ধ্বংস হবে। তো সাবধান, আমার সাথে কাজ করতে হলে একটু হিসাব করে করেন। যারা আমার লোকজন আছেন তাদেরকে বলতে আছি, আমারও বিপদে ফেলেন না, আপনারা বিপদে পড়েন না। আপনাকে কি, আপনাকে তো কলজা 5 হাত বড় হয়ে গেছে মানুষের জীবন নিয়ে খেলতে 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 খেলতে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের জুবাইর ওভারসিজ থেকে এরকম হবে না। কারণ আমি আমার ভাইকে অনেকটাই বুঝাইতে সক্ষম হয়েছি, এবং সে সতর্ক হয়েছে। তো যাদের পয়সাগুলো লাগাবো, যে সমস্ত এজেন্সির, তারা ঠিকমতো টাকা পয়সা হাতে রাখেন, ঝামেলা করেন না। আর যেটা কমিটমেন্ট করবেন সেটা দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।